আজকের এই আয়োজনটা এখানে জ্ঞাতিগণকে স্মরণ করলেও কিন্তু মূলত আজকের আয়োজন হচ্ছে সঙ্গরাজকে পূজা করা। অর্থাৎ তিনি যখন সঙ্গরাজ পদে বরিত হয়েছেন তখনই ওনারা চিন্তা করেছেন যে আমরা সঙ্গরাজকে অন্নদান করব, পিণ্ডদান করব। এটাকে উপলক্ষ করে আজকে সঙ্গরাজ উপলক্ষে আমরাও আজকে এখানে নিমন্ত্রণ তথা ফাং লাভ করলাম সঙ্গরাজের কারণে বলা যায়। তো এটা আসলে আমার কাছে খুব অবাক লাগলো। এই অর্থেই আমি জিজ্ঞাসা করলাম সঙ্গরাজের কোনো আত্মীয় হয় কিনা, ঘনিষ্ঠ। বর্তমানে তাও নয়, তবে শুধু সঙ্গরাজকে পিণ্ডদান করার জন্য আজকের এই মুহূর্তে আয়োজন। তো আসলে সঙ্গের রাজা হওয়া এটা অনেক অনেক পুণ্য পারামির দরকার আছে। এটি এত সহজ নয়। আমাদের সমাজ গগনে এমন কিছু মহাপণ্ডিত ভিক্ষু সংঘ যারা বিশাল অবদান রেখেছেন এবং তাদের সব্যসাচী জীবন, অর্থাৎ যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফলেছে, স্বধর্মের কল্যাণ সাধন হয়েছে। সেরকম অনেকের পক্ষে সম্ভব হয়নি সঙ্গরাজ হওয়া। তো সঙ্গরাজের মাহাত্ম্যতা আমি একজন ভান্তে দিয়েই দুই এক জায়গায় বলেছি, আজকে একটু বলি, যেহেতু সঙ্গরাজ পূজা আজকের আয়োজন। আমাদের পরম শ্রদ্ধেয় সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর মহোদয় তিনি যখন উনয়নপুরা লঙ্কারাম বিহারে আসতেন, সেখানে তখন আর্য শ্রাবক হিসেবে খ্যাত জ্ঞানেশ্বর মহস্তবীরের আপনার নাম শুনেছেন। এই জ্ঞানেশ্বর মহস্তবীর তিনি তখন অধ্যক্ষ পদে সেখানে ছিলেন। তো ভান্তে তো সাধক প্রবর এবং তার সাধনালব্ধ জীবনাদর্শন সম্পর্কে ভিক্ষু সংঘ সবাই জানতেন। তো সঙ্গরাজ ভান্তে যখন আসতেন তখন জ্ঞানেশ্বর ভান্তে লুটিয়ে পড়ে ভান্তেকে বন্দনা করতেন। বন্দনা করতে গিয়ে ভান্তের পদযুগলে একেবারে মাথা কপাল ঠেকিয়ে ঘষিয়ে ভান্তেকে দীর্ঘক্ষণ ধরে বন্দনা করতেন। তো ভান্তে বলতেন যে আপনি তো সাধক মানুষ, আপনি কেন আমাকে একেবারে এইভাবে বন্দনা করতেছেন? তো ভান্তে বলতো, কে জ্ঞানেশ্বর ভান্তে বলতেন যে ভান্তে বহু বহু জন্ম জন্মান্তরের পুণ্য পারামি থাকলে সঙ্গরাজ হওয়া যায়। সঙ্গের রাজ তিলক সবার জীবনে বর্ষিত হয় না। আপনার জীবনে বর্ষিত হয়েছে, আপনি কত পুণ্যবান সত্তা, এটাকে সাধারণের পক্ষে বর্ণনা করা সম্ভব? আপনার যে স্পর্শ পেয়েছি, আপনার পদযুগলে যে আমার মস্তক রাখার সৌভাগ্য হয়েছে, এটাই তো ভান্তে মহাপুণ্যের কথা। এই জন্যই ভান্তে আমি আমার কপাল ঠেকিয়ে আপনার পদযুগলে আমি বন্দনা নিবেদন করি। তো সেজন্য সঙ্গরাজ এটি এত সহজ বিষয় নয়। এটি বহু বহু জন্ম জন্মান্তরের পুণ্য পারমে থাকলে। আমাদের বাংলাদেশে এমন হয়েছে, সঙ্গরাজ প্রয়াত হয়েছেন, আরেকজন সঙ্গরাজ হবেন, সিরিয়ালে আছে না, মানে ওয়া বর্ষায় যোগ্যতায় ওনার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার সময় তিনি সঙ্গরাজ হবেন, কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার আগেই উনি উপসংগ্রহ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি আর সঙ্গরাজ হতে পারে নাই। এটা এমন একটি পুণ্য লাগে, কারণ সঙ্গের রাজা হওয়া। আপনার দেবদত্তের নাম শুনেছেন? তো দেবদত্ত বুদ্ধের সাথে বিরোধিতা করার বহুবিধ কারণের মধ্যে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে বুদ্ধ আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন সঙ্গের প্রধান কে হবে, অর্থাৎ রাজা কে হবে? তো বুদ্ধ বলেছিলেন যে সঙ্গের রাজা কে হবে, এটা সঙ্গ নির্বাচন করবে। তো বুদ্ধ এটা উত্তরাধিকারীভাবে কাউকে দিয়ে যায়নি। অথচ সারিপুত্র মোগলা অনেকে ছিলেন না, ওনাদের কাউকে বুদ্ধ
দিয়ে যায়নি। মহাকাশ্যপ ছিলেন যিনি বুদ্ধের মুখাগ্নি করেছে আমরা বলি না, তাকেও বলেনি যে মহাকাশ্যপ আমার কি হবেন, সঙ্গের প্রধান হবেন, এটাও বলে নাই। বুদ্ধ বলেছিল যে সঙ্গই নির্বাচন করবে, কে সঙ্গকে শাসন করবে, পরিচালনা করবে। তবে ত্রিপিটকে সেখানে রাজা শব্দটা নাই, পরবর্তীতে এটা সঙ্গের প্রধান, অর্থাৎ সঙ্গের প্রধান মানিত রাজা। এই জন্য আমরা বলছি না বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সঙ্গের প্রধান। তো এই কারণে দেখা যায় সঙ্গের প্রতি বুদ্ধের যে নির্দেশ, সঙ্গই সিদ্ধান্ত নেবেন। তো সঙ্গই সিদ্ধান্ত নিয়েছেন আজকের যিনি সঙ্গরাজ, তিনি সঙ্গরাজ হবেন, এটি সঙ্গই সিদ্ধান্ত। সুতরাং সেই সঙ্গরাজকে পূজা করার জন্য যে এই যতীন্দ্রবাবুর পরিবারের মধ্যে এই চেতনাটা উৎপন্ন হয়েছে, এটি আমার কাছে খুব অবাক লেগেছে। আমরা সাধারণত পিতা মাতা জ্ঞাতে মৃত্যুবরণ করলে, কোনো কিছু একটি প্রাপ্ত হলে সেটাকে উপলক্ষ করে আমরা অনুষ্ঠানের আয়োজন করি। যদি আজকে এখানে এগুলো লিখেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে সঙ্গরাজকে পূজা করা, সঙ্গকে অন্নদান, সঙ্গের রাজাকে অন্নদান করা। তো আমি তাদের এই মহৎ চেতনাকে আমি সাধুবাদ জানাই। সারিপুত্র মহামোগলায়ন, সারিপুত্র এবং বুদ্ধের একটি সুন্দর কথোপকথন আছে। সেই কথোপকথনটা হচ্ছে, ভিক্ষু সঙ্গরা সবাই বসেছেন, তো সেখানে বলছে, হে ভিক্ষুগণ, হে আনন্দ, আমি যদি সারিপুত্রকে দান করি দানের ফল বেশি হবে, নাকি সারিপুত্র আমাকে দান করলে দানের ফল বেশি হবে? তা আমরা তো সাধারণত মনে করি যে সারিপুত্র যদি বুদ্ধকে দান করে সে দানফল বেশি হবে বলে আমরা মনে করি সাধারণত, তাই না? বুদ্ধ এই কথা শুনে সবাই সেখানে নিশ্চুপ, সারিপুত্র থেকে শুরু করে সবাই। তো বুদ্ধ কি বললেন? বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, হে আনন্দ, আমি যদি সারিপুত্রকে দান করি সে দানফল হবে বেশি। আমাদের চিন্তা চেতনার সাথে একটু উল্টো হয়ে গেল না? আমরা তো মনে করি আমি যদি সঙ্গরাজ বান্ধবকে দিই তাহলে আমার পুণ্য বেশি হবে, তাই না? কিন্তু এখন বুদ্ধ বলছেন, আমি যদি সারিপুত্রকে দান করি সে দানফলটা হবে বেশি। তো কারণ আছে না? কারণ কি? বুদ্ধ বলছেন, দান সম্পর্কে আমি যেরূপ জানি সেরূপ তো সারিপুত্র জানে না। আমি দান সম্পর্কে জেনি, আমি যখন এই দান করব, সুতরাং তার চেয়েও আমার দানের পুণ্য পারামিটা বেশি হবে। এই জন্য বুদ্ধ ধর্ম দর্শন বিচে দানাং দাতাব্বাং ইয়াথা দিন্নাং মহাপালাং, বিচার করে দান করলে সে দানফল বেশি হয়। কেন? দাতাকে উন্নত হয়, দাতাকে জানতে হবে। দান যেমন তেমন করে করলে হবে না। দান করার সময় দাতাকে দান সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তা আমি মনে করি আজকে যতীন্দ্রবাবুর পরিবার তারা একটা প্রজ্ঞার জ্ঞানের পরিচয় দিয়েছেন যে না, তিনি সঙ্গরাজ হয়েছেন, আমরা সঙ্গরাজকে পূজা করব। তো এইটা দান সম্পর্কে ওনারা সচেতন, রাজা সম্পর্কে সচেতন, সঙ্গের প্রধান সম্পর্কে তাদের মধ্যে এই জ্ঞান উৎপন্ন হয়েছে বলেই আমি মনে করি ব্যক্তিগতভাবে এই পূজার আয়োজন এটি বিরল। হয়তো সেদিন গত 20 ফেব্রুয়ারি, 19 এবং 20 ফেব্রুয়ারি মহানন্দ মহামণি পাহাড়তলি সঙ্গরাজ বিহারে সেখানে বিশাল পূজা হয়েছে। এটা হচ্ছে সামগ্রিকভাবে পূজা, পারিবারিক কোনো পূজা নয়। এটা গ্রামে ভান্তে দীর্ঘ 35 বছর সেখানে ছিলেন, সেখানে অবস্থান করেছেন, ধর্মদান করেছেন, হিত সাধন করেছেন। হয়তো তাদের বিহারোধ্যক্ষ সেই হিসেবে চিন্তা করে এই আয়োজন করেছেন। কিন্তু এই পরিবার তো এটা না করলেও হতো, বলে ভান্তে তো বলে নাই আমি সঙ্গরাজ হয়েছি, আমাকে তোমরা পূজা করো। কিন্তু ওনাদের মধ্যে একটা চেতনা উৎপন্ন হয়, সত্যশ্রী ভিক্ষুসহ বা গ্রামে যারা এখানে সুবর্ণোদ্যায়ী তাদের সকলকে নিয়ে এই পরিবার চিন্তা করছে, না আমরা সঙ্গরাজকে অন্নদান করব, সঙ্গকে পূজা করব। তা আমি মনে করি এটা অত্যন্ত পুণ্যময় একটি কর্ম হয়েছে।
এই চেতনাবোধ যে আপনাদের মধ্যে জাগ্রত, এটাকে সাধুবাদ জানাই। তো বুদ্ধ বলেন, পূজারা হে পূজায়াত বুদ্ধ আদি বা সাবাকে সামন্তে সমাতিক্রান্তে তিন্ন সুখা পারিধাবে। বুদ্ধ বলছেন এখানে, যারা মান তৃষ্ণাদি যেগুলো পাপঞ্চ যারা পরিত্যাগ করেছেন, সেরকম ব্যক্তিকে পূজা করলে নাসাক্ষা পুঁইয়া সংকাতং আনি ইমিত্তামাপিকে নাছা। বুদ্ধ বলতেন সেই পুণ্য কখনো পরিমাপ করা যায় না। তা আমি পাপঞ্চ পবিত্র সব কিছু পরিত্যাগ করেছে মানতে, সেটা আমি বলবো না। তবে সেই পথের একজন মহান যাত্রীকে, যিনি আজীবন 94টি বছর এই শাসন সদ্ধর্মের কল্যাণে যার নিবেদিত জীবন, এটিকে আপনি চিন্তা করতে পারবেন? তার এই পূত চরিত্রের প্রতি আজকে সঙ্গ যেমন মনোনীত করে সঙ্গের প্রধান হিসেবে সঙ্গরাজ হিসেবে সমাহিন করেছেন, আপনারা সেই সঙ্গের প্রধানকে আজকে পূজার মাধ্যম আমি মনে করি এই পুণ্যের পরিমাপ করা যাবে না, এই পুণ্যের হিসাব করা যাবে না। জগতে আমি মনে করি মহাপুণ্যময় এই কর্ম সম্পাদন করেছেন। তো আমার কথা দীর্ঘই করব না। এই যতীন্দ্রবাবুর পরিবারের সাথে যারা সম্পৃক্ত আজকে বাদ্য বাজনা সহকারে, আমি মনে করি শ্রদ্ধেয় ভান্তেকে যে একদম সঙ্গরাজের মতো করে সুসজ্জিত চেয়ারে করে এনে এই সুন্দর করে এখানে সাজিয়ে আপনার যে পূজার্ঘ নিবেদন করেছেন, তাতে আমি মনে করি ভান্তে যারা পূজা লাভ করেন তাদের চেয়েও যারা পূজা করেছেন তারা বেশি পুণ্য লাভ করেছেন। বৌদ্ধ ধর্ম দর্শনে আমি প্রায় সময় দর্শনে বলি, কেউ বন্দনা নিয়ে স্বর্গে যেতে পারে নাই, পূজা নিয়ে কেউ ধনী হতে পারে নাই, দান ধর্ম গ্রহণ করে কেউ কোনোদিন সম্পদশালী হতে পারে নাই। বন্দনা করে স্বর্গে গিয়েছে ইতিহাস আছে, পূজার্ঘ নিবেদন করে সম্পদশালী হয়ে যে ইতিহাস আছে। আমাদেরকে আপনারা দান করে, আমরা এগুলো নিয়ে কেউ ধনী হয়েছে দেখেছেন? না, হতে পারবে না। দান গ্রহণ করে কেউ ধনী হতে পারে না। জগতে মানুষ দান করে, পূজা করে, বন্দনা করে মানুষ সমৃদ্ধ হয়েছেন। সেজন্য আজকের এই আয়োজনকে সাধুবাদ জানাই। এই পরিবার এই আয়োজনের সাথে সাথে তাদের যে পরপার্গত জ্ঞাতিগণ, তাদের পুণ্যদান করছি। মহান সঙ্গরাজ, আমরাও এই সঙ্গরাজের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। তিনি যেভাবে সুদীর্ঘ সময় ধরে এই শাসন সদ্ধর্মের কল্যাণেই তার জীবনকে উৎসর্গিত করেছেন, আপনাদের প্রদত্ত যে শ্রদ্ধাদান যা কিছু লাভ করেছেন, এগুলো সমাজ জাতির কল্যাণে তিনি নিবেদন করেছেন। তার হাতে গড়া দেশে বিদেশে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েতে তার শিষ্য সঙ্গ বহুজন তারা উচ্চশিক্ষায় ডিগ্রি লাভ করেছেন, অনেকে আত্মসাধনায় নিমগ্ন হয়েছেন, ধ্যান সমাধিতে নিবেদিত হয়েছেন এবং শাসন সদ্ধর্মের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় তিনি যে অনন্য উদাহরণ রেখেছেন, তার যে ধর্মবাদী, নিকায়বাদী এবং বুদ্ধের আদর্শ শিক্ষার প্রতি যার যে অতুলনীয় জীবনাদর্শনের যে শাসনের স্তম্ভ, সেই পরম শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। এবং সাথে সাথে তার পাশে যিনি আজকে এই উপসঙ্গরাজ, যিনি এই অত্রঞ্চকে রক্ষা করে চলেছেন তা নয়, সমাজ সধর্মের কল্যাণেও যিনি নিবেদিত, আমাদের আগামী দিনের আমি বলবো যিনি শাসনের, তিনিও আমরা চাই সঙ্গ প্রদান হোক আমাদের পরম সে কল্যাণ মিত্র উপসঙ্গরাজ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মস্ত ভান্তেরও নিরোগ দীর্ঘ জীবন কামনা করে ভান্তের প্রতি বন্দনা জানিয়ে এবং সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। উপস্থিত মহান সঙ্গে স্বতন্ত্র বলা নিবেদন করছি তাইদের পশিকাবৃন্দ। এখন পুণ্যদান সহ সধর্মদেশনা প্রদান করার জন্য বর্ণনা নিবেদন করছি বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি রাহুজন বিহার অধ্যক্ষ অত্র পরিবারের পরম জ্ঞাতি পরম শ্রদ্ধেয় বদন্ত বিপ্লব সেন মহাতের বান্তের চরন্তরে বর্ণনা নিবেদন করছি ওনার সধর্মদেশনা প্রদান করার জন্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য অভিবাদনশীলস্য নিচ্ছং বুদ্ধ পছায়িনো চত্বরো ধম্মবর্ধন্তি আয়ুবন্নং সুখং বলং
एतेन सच्चवज्जेन ओतुति জয়মঙ্গলাংতি। বুদ্ধ বললেন, যারা বয়োবৃদ্ধ এবং জ্ঞানবৃদ্ধির প্রতি যথাযথ সেবা পূজা শ্রদ্ধা গৌরব প্রদর্শন করেন তাদের আয়ু বর্ণ সুখ বল লাভ হয়ে থাকে। আজ আমার গৃহী জীবনের পরম জ্ঞাতি পরিবারের অগ্রজ এবং অনুজ ভাই যারা আছেন তাদের আয়োজনে আজকে পিতৃপূজা মাতৃপূজা সঙ্গরাস উপসংগ্রাস এবং সঙ্গকে পূজা করার চেতনায় আজকে যে পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজকের এই পুণ্য অনুষ্ঠানের সভাপতি মহামান্য পরম পূজ্য সংগ্রাস ভান্তে মহোদয়, প্রধান জ্ঞাতি মাননীয় উপসংগ্রাস, বিশেষ জ্ঞাতি এবং পরম পূজ্য মুখ্য আলোচক আয়ুষ্মান প্রধান সদ্ধর্মদেশক শাসন সদ্ধর্মের ধারক বাহক উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, মাননীয় ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। উপস্থিত আয়োজক পরিবারবর্গ, পরিবারের বিভিন্ন সম্পর্কিত জ্ঞাতিবৃন্দ, পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, প্রত্যেকের সর্ববিধ সুখ সমৃদ্ধি মঙ্গলময় দীর্ঘ জীবন কামনায় মৈত্রী চিত্তে পুণ্যদান করছি। প্রত্যেকে সমস্বরে সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করো। প্রয়াত আমার গৃহী জীবনের পরম জ্ঞাতি পরিবার প্রতি বছর এইভাবে মাতা পিতা প্রমুখ পরলোকগত জ্ঞাতিদের স্মরণে এবং পরিবারের মঙ্গল কামনায় ধারাবাহিকভাবে যে ধর্ম অনুষ্ঠানের আয়োজন করে আছেন, আসলে সত্যি প্রশংসনীয়। তো তাদের পূর্বের ধারাবাহিকতায় আজকে একটা বিশেষত্ব লাভ করলো যে সংঘরাস উপসংগ্রাস এবং প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘের যে পূজা করার যে একটা চেতনা তারা উৎপন্ন করে যে আজকে এই সুন্দর আয়োজন সম্পাদন করলেন, তাদের এই সুন্দর শুভ চেতনাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ আশীর্বাদ জানাচ্ছি। আসলে আমি দেশনা করব না, যেহেতু এখানে শ্রদ্ধেয় বড় ভান্তারা আছেন, সময়ের সংক্ষিপ্ততা আছে। তাদের যে একটা সুন্দর শুভ চেতনা, তাদের যে সুন্দর শুভ চেতনার যে প্রতিফলন বাস্তবায়ন ধারাবাহিকভাবে দেখতে পেয়ে আসলে আমি জ্ঞাতি হিসাবে আমি খুবই প্রীতি লাভ করি। তো আজকে এইরকম চেতনা প্রধান সদ্ধর্মদেশক এস লোকজিৎ মহাতের মহোদয় বললেন, আসলে সংঘকে আহ্বান করে সংগ্রাস সহ উপসংগ্রাস সহ এভাবে ভিক্ষু সংঘকে আহ্বান করে যে অনেকেই এভাবে পূজা করছেন, এটা সত্যি, কিন্তু সংঘরাজকে অন্তর্জগতে বিশেষ স্থান দিয়ে যে সঙ্গের সাথে সংঘরাজকে পূজা করবেন এইরকম চেতনা কিন্তু সবার মধ্যে উৎপন্ন করে যে এভাবে পূজা করেছেন, এটা আমরা খুব একটা দেখতে আমরা পাই না। তো এই জন্যই আমার গৃহী জীবনের ভাই যারা আছেন তাদের এই বিশেষ শুভ চেতনাকে আবারও সাধুবাদ জানাচ্ছি এবং যে চেতনা নিয়ে তারা এই পুণ্য অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক সেই কামনা করে সংঘরাজ সহ প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করে জগতের সকল প্রাণীর সুখ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এখন সকল নির্দেশনা প্রদান করার জন্য বন্দনা নিবেদন করছি গভীরা শান্তিময় বিহারে বিহার অধ্যক্ষ সুদেশক আমার পরম কল্যাণ মিত্র পরম পূজনীয় বদন্ত মৈত্রিক মহাতের মহোদয় বাতের চরণতলীর বন্দনা নিবেদন করছি সকল নির্দেশনা প্রদান করার জন্য। ব্রহ্মাতি মাতা পিতারোপচর্যাতি বুচ্চরে আহুনিয়া পুত্রায় পচায় অনুকম্পকা তস্মায় নমঃ সকার্য সপণ্ডিতো
एतेन सच्चमज्जेन होतु ते जयमङ्गलान्ते। বৃহত্তর বৌদ্ধপল্লী আন্দারমানিক গ্রামের আন্দারমানিক বুদ্ধিনিকেতন বিহারের প্রয়াত উপাসক যতীন্দ্রলাল বড়ুয়া এবং প্রয়াত উপাসিকা পটুরানী বড়ুয়ার বংশের উত্তরাধিকারী পুত্র কন্যা তথা পরিবার বর্গের আয়োজনে এবং আজকের এই পুণ্যানুষ্ঠানকে উপলক্ষ করে গতকাল যে কুলপুত্র পব্বজ্জা ধর্মে দীক্ষা গ্রহণ করেছে, সেই দীক্ষা গ্রহণ উত্তর মাতা পিতা সহ প্রয়াত জ্ঞাতিকে স্মরণ করে যে মহতী অষ্টপুরস্কার সহ সঙ্গদান, আজকের মহতী দান অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি মহামান্য সঙ্গরাজ ভান্তেকে বিনম্র বন্দনা জানাচ্ছি এবং মহামান্য উপসঙ্গরাজ ভান্তে, বিশেষ অতিথি পরম সদ্য বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব জিনানন্দ মহাথেরো মহোদয় এবং প্রধান ধর্মদেশক আমাদের সঙ্ঘ সমাজের গৌরব এস লোকজিৎ মহাথেরো মহোদয় এবং আমাদের সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডলের সকল প্রাক্তন সাধারণ সম্পাদক, এই পরিবারের পরম জ্ঞাতি ভদন্তম বিপুল সেন মহাথেরো মহোদয় এবং এই পরিবারের জ্ঞাতি ভিক্ষু ব্যক্তিত্ব সমাহিত ভিক্ষু সহ পৌত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সদ্ধর্মের অনুসারী কল্যাণ মিত্র দায়ক দায়িকাবৃন্দ, আজকে এই যতীন্দ্রবাবুর পরিবারে এসেছি তাদের পরিবারে, কিন্তু আমি আবেগে আপ্লুত হচ্ছি। বৌদ্ধরক্ষিত ভান থেকে খুব বেশি মনে পড়ছে এই কারণে যে পরম সদ্য সঙ্গরাজ ভান্তের সাথে সাংগঠনিকভাবে আমার সাথে ভান্তের সাথে একটা অবিচ্ছেদ্য রক্তের সম্পর্কের মতো ছিল। একটা কঠিন জীবর দানে এসেছিলাম বুদ্ধি নিকেতন বিহারে, আমাদের আজকের যিনি সঙ্গরাজ ভান্তে, তখন বৌদ্ধরক্ষিত ভান্তের সেই ছোটবেলায় কথা যখন স্মরণ করে বক্তব্য রাখছিল, আমি হা করে শুনছিলাম। তো কথাটা বলছি এই কারণে, আমি এই বাড়িতে এসে আজকে এই সঙ্গদান অনুষ্ঠানে আমি চিন্তা করে দেখলাম, বেশ কয়েকবার তো এই পরিবারে এসেছি, অন্ত্যেষ্টিকে এসেছি, সঙ্গদানে এসেছি, এটা তো কমন পরিবার আন্দারমানিকের মধ্যে, এটা আমার মনে হয়েছে। তবে প্রতিটা ফাঙ্গে এসেছিলাম পরম সদ্য বৌদ্ধরক্ষিত ভান্তে বলেছিলেন। তো তিনি ফোন করতেন ফাং উপলক্ষে রাউজানে থাকাকালীন, এই গৈরিয়া থাকাকালীন, স্বভাবত কারণে অহংকার পর্যায়ে নেবেন না, আমি অ্যাভয়েড করতে চাইতাম ব্যক্তিগত কারণে, কিন্তু তিনি যখন মোবাইলে বুঝতাম অন্তর থেকে চাইছেন যে আমার উপস্থিতি দরকার আছে, তখন আর বিশেষ কোনো অসুবিধা না থাকলে না করতে পারতাম না। এই না করতে না পারা যে কয়েকটা অনুষ্ঠানে যে পরিবারগুলোতে উপস্থিত হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়ায় সঙ্গদান অনুষ্ঠানে, এই পরিবার হচ্ছে তার মধ্যে অন্যতম একটি। তো সেই কারণে ভান থেকে খুব বেশি মনে পড়ছিল। তো আজকে সশ্রদ্ধ চিত্তে আমাদের সঙ্ঘ সমাজের এই পরম শ্রদ্ধেয় মহাসভার সভাপতি এবং প্রয়াত উপসঙ্গরাজ বুদ্ধরক্ষিত ভান থেকেও আজকে সঙ্গরাজ ভান থেকে যে সম্মাননা দিলেন, এই সম্মাননা অনুষ্ঠানে যে ভান থেকেও স্মরণ করে ভান থেকে বিনম্র বন্দনা নিবেদন করছি। আজকে যে মাতা পিতাকে উপলক্ষ করে সঙ্গরাজ ভান থেকে অনেকটা
উপলক্ষ করে যে মাতা পিতাকে স্মরণ করছেন, কুলপুত্রকে পব্বজ্য ধর্মে দীক্ষা দিয়েছেন, এই বিষয়ে আমাদের এস লোকজিৎ মহাথেরো মহোদয় যে খুব তাৎপর্যপূর্ণ যে ধর্মদেশনা করেছেন, আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন যে সঙ্গরাজ ভান্তে কি, সঙ্গ কি। আমার কেন জানি মনে হয় বাংলাদেশে থেকে এগুলো বোঝা যাবে না। বুঝতে হলে কমপক্ষে বার্মা যেতে হবে, হ্যাঁ, কমপক্ষে থাইল্যান্ড যেতে হবে। সঙ্গরাজ কি, সঙ্গ কি, সম্মান কি, এগুলো এই দেশে থেকে বোঝা যাবে না। আমি শিলানন্দ ভান্তে, আমাদের ত্রয়োদশ সঙ্গরাজ ভান্তে যিনি ছিলেন, ওনাদের সাথে একবার থাইল্যান্ড যাওয়ার সুযোগ হয়েছিল। শুধু এই এয়ারপোর্টের মধ্যে যে সম্মাননা দিলেন, তো শিলানন্দ ভান্তেকে বলতেছি চট্টগ্রামের ভাষায়, ভান্তে হালি বয়স্ত কালি করলেন, জাতিরলে তো জীবন দিলেন, এই সম্মাননা কোনোদিন দেখুন না। বান্ধবদ্দে না, এয়ারপোর্টের ভিতর হানন্ন পড়ে না, এই প্লেন দিয়ে যারা ওই আছে প্লেনের ভিতর, ইতারা কদ দেয় ওনারা খেয়াল আমির তিত্তর নয়, প্লেন দিয়ে রুই আর এডে প্লেনের ভিতর মাননীয় সংঘ আছে, সংঘ আগে লামিব, তারপর ওনারা লামির তারিবেন বেগুন বইজন ওয়াল্লা স্যার এই তারা কমিউনিকেশন করছে। মন্ত্রী মিনিস্টাররা যে মানে এয়ারপোর্টত নোয়ানি বেলায় দুইজন পুলিশ দুই পাশে থাকে, মাঝখানে শুধু একজন বইতে বোধে, ছোট ছোট কথা গাড়ি আছে। এই ওয়াল্লাসে কইয়ে বড় বান্ধব দুজন অর্থাৎ জ্ঞান হচ্ছে বান্ধাতে শিলানন্দ বান্তি তার বর্ষিয়ান দেয়, এই ইতারাল্লায় দুইজন গাড়ি এসছি, দুই পাশে দুও পুলিশ আছে, এই তারা দুজন গাড়ি তুলছে আর লাম্মি, তারপর মানুষও লামতে দিয়ে দেয়। এয়ারপোর্টের ভিতর কথায় সিস্টেম আছে, ওনারা জানেন, পাসপোর্ট জমা দেওয়ার পরে, এন্ট্রি করার পরে, তারপর সিল মারার পরে, তারপর বাড়িতে কিচ্ছু করার না পরে তারা ওই বেগুন ওই আর্মি দুজন দিয়ে রয়ে দেয়, এই কথাই তারা বেগুন গড়ি দিয়ে এনে গসা দিয়ে আরো এনে বন্ধ না, একবার ওই আর বাইরে এয়ারপোর্টের বাইরে এই বান্তারা দুইজন হল্লাই এক্সট্রা একখান গাড়ি, আর বান্তা যেগুলো আছে এগুলো হল্লাই একখান গাড়ি, সিভিল হল্লাই আর একখান গাড়ি। অর্থাৎ বয়োবৃদ্ধ বান্তারারই তারা এত সম্মান করে, অথচ তারা আর রাষ্ট্রীয় অতিথিও নেওয়া যায় এবং কোনো প্রটোকল মেনটেন করে বেলায় চেন মেনটেনও নেওয়া করে। এই সম্মান কিলে দিলে শুধু বয়োজ্যেষ্ঠ দিককে দে, চিন্তা করতে পারিবেন না। এই দেশত্তন ঘুরি তো বাংলাদেশত আসছি, এখন বাংলাদেশত তারা একই সম্মান দিত স্যার। আচ্ছা ও বাংলাদেশত এই গাড়ি আছে না, এই হল আমি তো নদে থাই বিমান তো এই কথা আমি আয় তো ফলো করি, তো বাংলাদেশের ভিতর যোগাযোগ করছে ওই অসুখের কথা গাড়ি ঠেলে লইয়ে দেয়, হুল চেয়ার আননি। যাই হোক সম্মান তো দিয়েই তারা, আর দেশত নাই তো কর্তন দিব, হ্যাঁ এই হুল চেয়ার দুইয়ান আনিয়ে না, হুল চেয়ার তুলে দিয়েই তারা, অর্থাৎ বানতে দুনুয়ারে এই তারা সার মাইট নদে দেখলেন না সম্মান গারবতা। আইবের সময় আর 12 জন বানতে, তো ওই কুয়াশা পর্যন্ত প্লেন আইত ন পারে, আর তখন পরিব দে এয়ারপোর্টত বান্তার লাই এক্সট্রা কেবিন আছে, ওয়েটিং রুম, শুধু ভিক্ষু সমন, নট ফর লেমেন। এই বিয়ানে আর নাস্তা করতাম যাই দিয়ে ইয়ান দি লগ দি ওটা কথা গিয়ার এই এয়ারপোর্টের ভিতরে উগ্রমা আইফা
ওই সারা রাত নাইট ডিউটি করছি বয়স্ক করি ওই ইয়ার ভিতরে ওর কি সাত দোয়ানোর মতো এরকম মনে করেন ওই পেটিস টেটিস খাই এই সেই খাইতে সাত দোয়ানো এনে ওই কুলিং কর্নারের মতো আর কি আর খাইতে বসি এয়ার তুল খরচ দিবে তখন প্লেনে আর আজ নাও পারি দে প্লেন কোম্পানি মাইফাই বা আয় না বেগুনোর এই 10 জন মানতে বেগুনোর খরচ ও দিয়ে দে আর তো রীতিমতো পেট পুঁজি না আর মনে কর না দিম দে অথচ এই কথা এই কুলিং কর্নার সরি করে তো মায়ে পর তো এই কথা লাগে যে সঙ্গরাজ কি সঙ্গ কি এখন বারমার গপ মারিবার তো সম নাই এখন ন দেখিলে বোঝন যেত না তো যাই হোক আজকে সেই সঙ্গরাজ বান থেকে শ্রদ্ধার অর্ঘ্য দিয়ে যে মাতা পিতাকে উপলক্ষ করে এবং এই পরিবারের কুলপুত্র যে পব্বজ্জা ধর্মে দীক্ষা নিয়েছে সেই উপলক্ষে যে আমাদের সঙ্গ সমাজের সঙ্গরাজ ভান্তের সাথে আলোকিত ভিক্ষু সঙ্গদেরকে নিমন্ত্রণ করে যে মাতা পিতার প্রতি যে পুণ্যদান করছেন এই অষ্টপুরস্কার সহ সঙ্গদান করছেন এই সঙ্গরাজের প্রতি সম্মাননা উপসঙ্গরাজ ভান্তের প্রতি সম্মাননা সঙ্গদের প্রতি যে সম্মাননা এই পরিবারে শতগুণে শতভাবে তাদের পরিবারে বর্ষিত হোক সদ্দেবতার সহায় হোক তাদের উত্তর শ্রীবৃদ্ধি হোক এবং যে মাতা পিতা সহ জ্ঞাতিকে স্মরণ করছেন সেই স্মরণের প্রভাবে তাদেরও পারলৌকিক সকল জ্ঞাতি পারলৌকিক জীবনে শান্তি সুখ লাভ করুন যে সকল জ্ঞাতিবর্গ নিমন্ত্রিত হয়ে আজকে ব্রতী বাদল বাবু ছোটন বাবু এবং ওনাদের ভাইদের নিমন্ত্রণে এই পুণ্য অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছেন আপনাদেরও প্রত্যেকের মঙ্গল হোক জীবজগতের সকল প্রাণী সুখী হোক সঙ্গরাজ উপসঙ্গরাজ ভান্তে সহ পৌত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদেরকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে আমার বলাটা শেষ করছি মহান সংঘ এই সংঘরাজ বান্তের দি হলো সংঘরাজ বান্তের জানি বান্তা উৎসর্গাদি করিব উপস্থিত মহাসংঘাঞ্চলে বন্ধ নিবেদন করছি এবং আজকে এই মহতি সংগদানকে এবং অষ্টপরিষ্কার দান বুদ্ধ প্রতিবিধ দানকে সুন্দর এবং সার্থক সাফল্যগ্রস্ত করার জন্য এবং আজকে মহামান্য সংঘকে সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য যে সুন্দরভাবে কারুকার্যগুলো সম্পাদন করেছেন পত্র বলে দিঘির পার উন্নয়ন সমিতির সকল সদস্যের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বললে দিঘির পার গ্রামের যে সকল পরিত্য সবার জন্য একটা আলং দান করছেন পরিবারের পক্ষ থেকে তো এবং আমার সঞ্চালনার মধ্যে থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মহান সংঘের চরণ ধরে বন্দনা তথা ক্ষমা প্রার্থনা নিবেদন করছি এখন আশীর্বাদ আমাদেরকে আশীর্বাদ প্রদান করার জন্য বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ পরম পূজনীয় এবং পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারে বিহার উৎকর প্রান্তের চরণ ধরে বন্দনা নিবেদন করছি আমাদেরকে আশীর্বাদ প্রদান করার জন্য পুণ্যাতি ও আচ্ছা আজকে প্রয়াত যতীন্দ্রলাল বড়ুয়ার বাড়িতে বর্ণাঢ্য অনুষ্ঠান করছেন তার পুত্র পরিবারবর্গ জ্ঞাতি স্বজন নিয়ে এই সংঘপূজা আপনারা করতে যাচ্ছেন সংঘপূজা আজকে ত্রিবিধভাবে পূজার ব্যবস্থাপনা করা হয়েছে সর্বপ্রথম হলো সংঘপূজা সংঘকে আপনারা আহ্বান করেছেন উপস্থিত হওয়ার জন্য প্রার্থনা করেছেন আজকে সংঘ উপস্থিত হয়েছেন
এবং জ্ঞাতিকে আপনারা আহ্বান করেছেন এই সঙ্গ পূজার মাধ্যমে জ্ঞাতি পূজা করার জন্য আপনাদের ব্যবস্থাপনা। তারপর হলো মাতৃ পূজা। এইভাবে ত্রিবিধ চেতনাভিত্তিক আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা অনেক কথা শুনেছেন, বান্ধবদের মুখে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন, আপনারাও নিমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। এই পরিবারের সাথে আমরা অনেকবার এখানে আগমন করেছি। তো যা হোক, সঙ্গরাজ পূজা করার বিশেষ প্রধান চেতনা উৎপন্ন করে সঙ্গরাজকে আপনারা পূজা করতে যাচ্ছেন। শুধু তাই নয়, সঙ্গরাজের সাথে সঙ্গ আছে বিদায় সঙ্গরাজকে পূর্ণতা লাগছে, সৌন্দর্যের অধিকারী হচ্ছে। শুধু সঙ্গরাজ নয়, সঙ্গ আছে বিদায় আজকের সঙ্গরাজের প্রাধান্যতা, প্রভাব, প্রতিপত্তি, সুগন্ধি প্রবাহিত হচ্ছে, তাই না? সুতরাং সঙ্গরাজ পূজা সম্পর্কে আমাদের প্রধান ধর্মদর্শক লোকজিৎ মহাস্তবীর অনেক কথা বলেছেন। আরো অনেক কথা আছে, অনেক কিছু আছে। আমার বয়সে আমি 4 জন সঙ্গরাজ ছাড়া আর সব সঙ্গরাজের সঙ্গরাজ করার বর্ণাঢ্য অনুষ্ঠান আমি দেখেছি, স্বচক্ষে দেখেছি এবং অনুভূতিও আমি করেছি। আমাদের ত্রয়োদশ সঙ্গরাজ তাও দেখেছি এবং ধর্মসেন মহাস্তবীর উন্নয়নপুরা তাও দেখেছি, দশম সঙ্গরাজ জ্যোতিপাল মান্তের তাও দেখেছি, অষ্টম সঙ্গরাজ মান্তের তাও দেখেছি। সুতরাং আমারটাও আমি দেখেছি। চতুর্থ সঙ্গরাজের আয়োজন আমি দেখেছি। সুতরাং সঙ্গরাজ পূজার কথা লোকজিৎ একটু একটু বলেছেন, বিস্তারিত বলতে গেলে সময়ের সাপেক্ষ। চতুর্দশ সঙ্গরাজ পূজা গত শুক্রবারে 20 তারিখ, ফেব্রুয়ারি 20 তারিখ 19-20 2 দিন ব্যাপী যে বর্ণাঢ্য ব্যাপারে আলোড়ন কম্পিত হয়ে যেভাবে অনুষ্ঠান হয়েছিল, আপনারা সম্ভবত দেখেছেন কিনা জানি না, ফেসবুকে দেখবেন। এটা অসম্ভব কথা। আমাকে উপলক্ষ করে যতটুকু টাকা পয়সা খরচ হয়েছে বর্ণনা করতে পারবেন না, বর্ণনা করা যায় না। এত সৌন্দর্য করে, চমৎকার করে অনুষ্ঠান করেছেন। একটি বেলুন তৈরি করেছেন, বেলুনের মধ্যে আমার ছবি আছে। এই বেলুনটা আকাশের মধ্যে উত্তোলন করা হয়েছে। এই বেলুন সেটা এইভাবে ঘুরতে থাকে, আমার ছবিকে নিয়ে বেলুন ঘুরতে থাকে। কি আকর্ষণীয় দর্শন মানুষের এখনো পর্যন্ত আছে। এই বেলুন তৈরি করতে 6,000 টাকা গেছে, উদয় বেলুনটা 6,000, এবং লাইটিংও খুব আনন্দজনক। কিন্তু কোনো সঙ্গরাজের সময়ে এগুলো হয় নাই। আমি অবাক হয়ে গেছি। আরও অনেক 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 অনেক। তারপরে আরেকটা মাননীয় ভিক্ষু সংঘ
আমাদের সংঘরাজ নিকায়ের আয়ুষ্কাল প্রায় 200 বছর চলছে। এই 200 বছরের মধ্যে আমরা সারমেদ এবং প্রথম সংঘরাজ সারমেদ, দ্বিতীয় সংঘরাজ পুণ্যাসা ধামাদারি, তৃতীয় সংঘরাজ জ্ঞান অলঙ্কার মহস্তবীর, না, চতুর্থ সংঘরাজ বড় জ্ঞান মহস্তবীর, পঞ্চম সংঘরাজ কি নাম, আচ্ছা যাও, আর সাতবার ইয়ার, হ্যাঁ তাজবন্ত মহস্তবীর, এদের অনুষ্ঠান সংঘরাজ অনুষ্ঠান আমি দেখি নাই, তারপর মানে দেখেছি আমার গুরুমন থেকে, সেটাও আমি দেখেছি। আচ্ছা, বিশেষ কথা হলো এটা আমাদের থেরবার সংঘরাজ বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমরা ভ্রান্তদের মুখে মুখে শুনি, জ্ঞানীদের মুখে মুখে শুনি, বই পুস্তকে লেখা আছে, মোটামুটি ইচ্ছে হলে পড়ি, কিন্তু সচক্ষে কোনো দৃশ্যমান আমরা দেখি নাই। কিন্তু এবার চতুর্দশ সংঘরাজের সংঘরাজ বরণ উপলক্ষ করে যে মানে ডকুমেন্টারি ফিল্ম যে তৈরি করেছে, অবাক অবাক, মানুষ দেখে অসহ্য হয়ে যাচ্ছে, বুঝলেন? কত টাকাতে গেছে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে, এটা আশ্চর্য নয় কি? আমার জন্মবৃত্তান্ত ছবি সহ থেরবাদ ধর্মের প্রতিষ্ঠাকাল কারা কিভাবে করেছেন সবগুলি ডকুমেন্টারি ফিল্মে দেখা হয়েছে। আমি ওটা দেখে অবাক হয়ে গেছি। আমার বেলা কেন এত রং রহমারি পূজার ব্যবস্থাপনা সমাজ কি চায়? তাহলে দেখুন কি আলোড়ন সৃষ্টি হয়েছেন, সেটা অনেকে দেখেছেন। আমাদের মধ্যে লোকদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত অনেকে ছিলেন, অনেকে দেখেছেন। তারপরে সেটা হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন। খুব আনন্দ ঘন, খুব মানে পিটবুল। তখন এই ডকুমেন্টারি ফিল্ম যে ছেলেটা তৈরি করেছে, সে আমার সেদিন অনুষ্ঠানের পর না তারপর দিন আগর দিন, তুমি এই ফিল্ম কেন করে তৈরি করলে? তুমি তো বুঝলে সাংঘাতিক ফুয়া, হ্যাঁ হতে পারেন তার খুব কষ্ট হয়ে। তো তারা প্রস্তাব দিয়ে দেখি এবার তো ডকুমেন্টারি ফিল্মে দেখাইও এবং ব্যবহারিক জীবনের মধ্যে ওকে নাটক করেই না নাট্যমঞ্চের মধ্যে দেখো। তুমি ফাটবে হয়তো ফাইজম তো হতে এরকম হতে মানুষও আইব, কণ্ঠও আইব, মানুষও আইব, কণ্ঠও আইব। এই জোগাড় ব্যক্তি সময় সাপেক্ষ। তুই সে পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তা বলো একবার। আমাদের সমাজ কত উন্নত, আমাদের ছেলেরা বিভিন্ন দিক দিয়ে উন্নত, ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে পারে। কত বড় কথা। যে সিনেমা, আমরা সিনেমা দেখেছেন, আপনারা দেখেছেন, এটা কি মানুষের পরিকল্পনা নয় কি? আজকে পরিকল্পনা করেছেন যতীন্দ্রনাথ বাবুর ছেলেরা যে সংঘরাজ পূজা করবেন এবং ভিক্ষু সংঘকে পূজা করবেন, আমার জ্ঞাতি সাধনকে এনে যে পূজা অন্নদান দেবেন। এই যে পরিকল্পনা, এই বাস্তব পরিকল্পনা, সত্য পরিকল্পনা। তাহলে আমরা কার পূজা করি? সত্যের পূজা করি, ভগবান বুদ্ধের পূজা করি। বুদ্ধ জগতের মধ্যে অদ্বিতীয় একজন সত্যের পূজারী ভগবান বুদ্ধ। তো যাও, পরিহাসে অনেক কথা হয়েছে, সুন্দর হয়েছে। প্রথম ধর্মদেশনা যে ভিক্ষু করেছেন, একবারে কম্পিউটার সময়ের মধ্যে এত সুন্দর কথা বলেছেন, সেটা বাস্তব কথা, সত্য কথা।
মানুষের কর্মের উপর নির্ভর করে ভালো মন্দ, সুখ দুঃখ, আপদ বিপদ। সুতরাং আমরা কর্মকে চিনি না, কর্ম করি বটে, কর্মকে আমরা চিনি না, জানি না। সুতরাং সবাই সুন্দর কর্ম করুন, ভগবান বুদ্ধের বাণীকে ধারণ করুন, আচরণ করুন, মনন করুন, তখন আমরা শান্তি পাবো, সুখ পাবো। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন আপনারা করেছেন, আপনারা এসেছেন, আমার ভিক্ষু সঙ্গে আছেন। সুতরাং অনেক ভিক্ষু পণ্ডিত এখানে উপস্থিত হয়েছে, সবাইকে দেশনা করা সম্ভব না, সময়ের অভাব। অতএব সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনার সঙ্ঘকে পূজা করুন, তিব্বত নাম মাধ্যমে বুদ্ধ বন্দনা করে সঙ্ঘ পূজা করুন, সঙ্গদান করুন। বলুন নমো তাস্সা। এবার কথা হতে নো না Imang bikan, safarikaran, sahautawarikaran, buddha bimbang, anagati, eiviko, bhavo, pachayo, otuti, dutiyampi, tatiyampi, imang bikan, safarikaran, sahautawarikaran, imang buddha bimbang, Bhikkhu Sanghassa, Dhanang, Dema, Ujema, Tatiyampi, Imang Vikang, Savarikaran, Sahattavarikaran, Anuttarang, Punyaketang, Bhikkhu Sanghassa, Dhanang, Dema, Ujemati, Idangme Punyang, Anagati, Eiviko Babo, Pachayo, Otuti. Imang Buddha Bimbang, Ammakang, Bihare, Devo, Manusyanang, Ujunuttaya, Danang, Demi, Ujemi, Patitta Pemi, Sadhu. Idang no, Yatinang tu, Dolalo, Idang no, Yatinang tu, Supita Honto, Yatayo, Idang no, Yatinang tu, Supita Honto, Yatayo, Unnami, Udakang Watan, Taninang, Pabatati, Eva, Pitudinang, Yatinang, Upagapati, Katabari, Bahapura, Paripurante, Sagarang, Eva, Pitudinang, Yatinang, Upagapati, Attavatacha, Ammehi, Sambatang, Punya Sambadang, Sabbideva, Sabbisata, Sabbibhuta, Sabbipeta, Anamodanto, Sabba, Sambati, Siddhiya, Akasatasa, Hummata, Devanaka, Mahidika, Punyantang, Anamoditwa, Sidang Rakhantu, Sugoto Sasanang, Sidang Rakhantu, Jinodesanang, Sidang Rakhantu, Mang Parang, Imina, Punyakamena, Mamewala, Samagamo, Satang Sama, Gamohotu, Yavanibbana, Patiya, Idang me Punyang, Idang me Danang, Idang me Sidang, Nibbanasa, Pachayotu, Idang me Punyang, Idang me Danang, Idang me Sidang, Asavakayavahan, Otu, Imina, Punyano Bhavina, Ammakang, Kalagato, Jibita, Yati, Imang, Punyani Sansa, Gornitua, Sabbadukatu, Pamuchantu, Bhavatu, Tiktatu, মহামান্য পূজনীয় সংঘরাজের এই যে অনুমতি ক্রমে এখানে সভা পরিসমাপ্তি ঘোষণা করলাম।